নমস্কার, টেক বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। গত পর্বে আমরা দেখেছি একটা বেসিক স্ট্রাকচারের উপর একটা HTML পেজ। আজকের পর্বের বিষয় HTML এলিমেন্ট। তাহলে শুরু করা যাক। আপনারা আগের মতো করে প্রথমে ফাইলটি যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটি ওপেন করুন। ওপেন করার পর দেখবেন আপনার index.html নামে ফাইলটি আছে। তার উপর রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড এর উপর ক্লিক করুন। তাহলে আপনার ফাইলটি নোটপ্যাডে ওপেন হয়ে যাবে। এবার এখানে দেখব HTML এলিমেন্ট কি। এলিমেন্ট মানে হচ্ছে আমাদের যে শুরুর ট্যাগ বা স্টার্টিং ট্যাগ। আমরা কখনো কখনো শুরুর ট্যাগ বলবো, কখনো কখনো স্টার্টিং ট্যাগ বলবো, এন্ডিং ট্যাগটাকে লাস্ট ট্যাগ বলবো বা শেষের ট্যাগ বলবো। আমি যাই বলি না কেন, আশা করি আপনারা বুঝতে পারবেন কোনটা শুরুর ট্যাগ, কোনটা স্টার্টিং ট্যাগ, কোনটা এন্ডিং ট্যাগ বা কোনটা শেষ ট্যাগ বা লাস্ট ট্যাগ। আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। তাহলে শুরু করা যাক। HTML এলিমেন্ট। HTML এলিমেন্ট হচ্ছে স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগের মধ্যে যে জিনিসটা আছে। যেমন ধরুন এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ আর এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে মাই ফার্স্ট হেডিং, মানে পুরো এই অংশটা, মানে স্টার্টিং ট্যাগ থেকে শুরু করে এন্ডিং ট্যাগ পর্যন্ত এটা হচ্ছে একটা এলিমেন্ট। এটা কি এলিমেন্ট? H1 এলিমেন্ট। ধরুন এখানে এ ট্যাগ আছে, এটা এ ট্যাগ, এ ট্যাগের স্টার্টিং ট্যাগ, আর এটা হচ্ছে এ ট্যাগের এন্ডিং ট্যাগ। এর ভেতরে যদি আমরা, এটা হচ্ছে মানে এ এলিমেন্ট, এই এলিমেন্টের ভেতরে কিছু নেই, ফাঁকা। এবার এটা দেখুন, এটা HTML পেজ, ঠিক আছে? এই HTML পেজেতে, এই HTML পেজের মধ্যে ফার্স্ট ট্যাগ হচ্ছে এইটা হচ্ছে ফার্স্ট ট্যাগ, ঠিক আছে? HTML। আর লাস্ট ট্যাগ হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে ফার্স্ট ট্যাগ আর লাস্ট ট্যাগের মধ্যে যে অংশটুকু আছে, দেখুন ফার্স্ট ট্যাগ আর লাস্ট ট্যাগের মধ্যে যে অংশটুকু আছে, এই অংশটুকু আছে। ফার্স্ট ট্যাগ আর লাস্ট ট্যাগের মধ্যে কি কি আছে? এই টাইটেল থেকে শুরু করে এই বডি পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত। তার মানে HTML এর মধ্যে যে এই অংশগুলো আছে এগুলো সব হচ্ছে HTML এর এলিমেন্ট। HTML ট্যাগের এলিমেন্ট হচ্ছে এইগুলো সব। তার মানে ধরুন বডি ট্যাগ, এখানে আমি লিখলাম এটা হচ্ছে, ঠিক আছে? এই বডি ট্যাগের ভেতরে, বডি ট্যাগের এটা ফার্স্ট ট্যাগ বা স্টার্টিং ট্যাগ, আর বডি ট্যাগের এটা হচ্ছে এন্ডিং ট্যাগ বা লাস্ট ট্যাগ। এই বডি ট্যাগের ভিতরে যে অংশটুকু আছে, এই অংশটুকু বডি ট্যাগের ভিতরে, এইটুকু অংশ বডি ট্যাগের এলিমেন্ট। বডি প্রথম ট্যাগ আর বডি শেষ ট্যাগ, এই পুরো ট্যাগটাকে বলা হয় বডি এলিমেন্ট। পুরো এইটুকু বলা হয় বডি এলিমেন্ট। বুঝতে পারছেন আপনারা? H1 এলিমেন্ট মানে কোনটাকে বলবো? H1 এলিমেন্ট বলবো আমরা এইটাকে, যেখান থেকে শুরু করে এইটুকুকে H1 এলিমেন্ট। দেখুন এখানে প্রথম ট্যাগ আছে, ঠিক আছে? এখানে এইটুকু, এটা হচ্ছে H1 এর স্টার্টিং ট্যাগ, আর এখানে H1 এর এন্ডিং ট্যাগ। তার মানে এই পুরো এই অংশটা, এইখান থেকে এই পুরো অংশটা, এটা হচ্ছে H1 এলিমেন্ট। আর এখানে তাহলে P এলিমেন্ট আমরা তাহলে কোনটাকে বলবো? P এলিমেন্ট আমরা বলবো এটাকে, এখান থেকে পিটাকে শুরু ট্যাগ নিয়ে পিটাকে শেষ ট্যাগ পর্যন্ত, এটাকে বলবো P এলিমেন্ট, ঠিক আছে? এলিমেন্ট আবার দু প্রকারের হয়, একটা হচ্ছে ব্লক এলিমেন্ট আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট কোনগুলোকে বলে? ধরুন H1, এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। তার আগে আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরুন আমি এখানে একটা ইমেজ দিলাম,
এখানে ইমেজটা, এখানে একটা ইমেজ দিলাম, ইমেজটা আমার ওতে রাখা আছে, যেখানে আমার রুট ফাইল index.html ফাইলটা আছে সেখানে আমার ইমেজটা রাখা আছে। ওখানে ইমেজটার নামটা আমি এখানে দিয়ে দিলাম। ইমেজ কীভাবে অ্যাড করতে সেটা আমি পরে শেখাবো, কিন্তু আমি এখানে ইমেজটা দিলাম। দেওয়ার পর এখানে আমি সেভ করে নিলাম। সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ করে দিলাম। দেখুন এখানে ইমেজটা এসে গেছে। আবার যদি একটা ইমেজ আমি ওখানে, ইমেজটা নিচে এলো, ধরুন আরেকটা আমি এখানে ইমেজ দিলাম, এই ইমেজটাকে নিচে আমি কপি করলাম, কপি করে দিলাম, কপি করে সেভ করে দিলাম। সেভ করে ব্রাউজারটাকে আবার রিফ্রেশ করলাম। দেখুন ইমেজটা এসেছে, কিন্তু ইমেজটা নিচে নিচে আসেনি। কেন আসেনি? এইটাই হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ইমেজ আমাদের ইনলাইন এলিমেন্ট। ইমেজের সাইজ যতটুকু ততটুকু জায়গাকেই ও আটকে রেখে দেয়, বাকি জায়গাগুলো ছেড়ে দেয়। কিন্তু আমাদের মাই ফার্স্ট হেডিং যে লেখাটা আছে, এ কিন্তু এই পুরো জায়গাটা ধরে রেখে দিয়েছে। এই পুরো জায়গাটা দেখুন, এই পুরো জায়গাটা ধরে রেখে দিয়েছে। এখান থেকে একদম লাস্ট পর্যন্ত এই জায়গাটা ধরে রেখেছে। এই জায়গার ভেতরে কাউকে ও ঢুকতে দেবে না। তারপরে মাই ফার্স্ট প্যারাগ্রাফ, এও কিন্তু দেখবেন এখানে পুরো জায়গাটা ধরে রেখে দিয়েছে। এই জায়গাটা পুরো ধরে রেখে দিয়েছে, এখানে কাউকে ঢুকতে দেবে না, কারণ এইটা ব্লক লেভেল এলিমেন্ট। PH1 ব্লক লেভেল এলিমেন্ট, ওই জন্য জায়গাটা পুরো ব্লক করে রেখে দিয়েছে। P এলিমেন্ট মাই ফার্স্ট প্যারাগ্রাফ যেটা আমাদের লেখা আছে, এটা ব্লক লেভেল এলিমেন্ট, পুরো জায়গাটা ধরে রেখেছে। কিন্তু ইমেজ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, মানে ও যতটুকু দরকার ততটুকু জায়গাকে ধরে রাখে। মানে এখানে ইমেজটা এইটুকু জায়গাকে ধরে রেখেছে, বাকি জায়গাটা ছেড়ে দিয়েছে। সেই জন্য এই ইমেজটা এখানে চলে এসছে। তার মানে বোঝা গেল ইনলাইন এলিমেন্ট আর ব্লক লেভেল এলিমেন্ট কি। ব্লক লেভেল এলিমেন্ট গুলো লেখার পর ও পুরো জায়গাটা ব্লক করে নেয়, ওর পাশে কাউকে আসতে দেবে না। কিন্তু ইনলাইন এলিমেন্ট ও যতটুকু ওর আয়ত্ত, যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গায় নেবে, নিয়ে বাকি জায়গা অন্যদের জন্য ছেড়ে দেয়। এটাই হচ্ছে ইনলাইন এলিমেন্ট আর ব্লক লেভেল এলিমেন্টের ধর্ম। যেমন দেখুন ইনলাইন এলিমেন্ট হচ্ছে ইমেজ ট্যাগ, এ ট্যাগ, তারপরে স্প্যান ট্যাগ, বিভিন্ন ধরনের ট্যাগ আছে ইনলাইন এলিমেন্ট। আর ব্লক লেভেল এলিমেন্ট তো অনেক আছে, H1 ট্যাগ, P ট্যাগ, ডিপ ট্যাগ, অনেক ট্যাগ আছে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এলিমেন্ট কি। আর মোটামুটি দুই ধরনের এলিমেন্ট হয়ে থাকে, একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট আর একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্টগুলো পুরো জায়গাটা দখল করে রাখে, ওরা পাশে কাউকে আসতে দেয় না। আর ইনলাইন এলিমেন্টগুলো ও নিজস্ব যেটুকু জায়গা দরকার সেটুকু জায়গাকেই আটকে রাখে, বাকি জায়গা অন্যদের জন্য ছেড়ে দেয়। তাহলে আজকের পর্ব এখানেই শেষ করলাম। আগামী পর্বের জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।